এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঘটে গেছে, এখানে পুরা আপনার দুর্ঘটনা। বাইক আছে, 2-3টা বাইক, এবং তার সাথে ট্রাক্টরের সাথে একটা কিন্তু মারুতি, এবং তার সাথে আছে পোল্ট্রি গাড়ি। একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চড়ক পূজায় যেমন খুশি সাজো। এখানে যে সমস্ত দুর্ঘটনার মতো জিনিস দেখতে পাবেন, এগুলো বাস্তব ঘটনা নয়, অভিনয়। মানুষকে সতর্ক করার জন্য এগুলো করা হয়েছে, সেই সাথে মানুষকে আনন্দ দেওয়া হয়। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে হচ্ছে চৈত্র মাসের 29 দিন, অর্থাৎ আপনারা জানেন যে চড়ক পূজা লাগিয়ে গেছে। তো সেই চড়ক পূজার আজকে হচ্ছে আপনারা জানেনই যে জাগরণ রাত্রি, অর্থাৎ 28শে চৈত্র ফরাত ছিল, আজকে 29শে চৈত্র হচ্ছে জাগরণ। তো সেই জাগরণের দিনে আমি চলে এসেছি আপনার পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত ভাউরিডি পোস্ট অফিসের অন্তর্গত আপনার সরবেড়া গ্রামে। তো সরবেড়া গ্রামে চলছে এখন ভক্তা স্নান। তো সেই ভক্তা স্নানে চলছে আপনার নাটুয়া নাচ, আপনার যেমন খুশি সাজো, তার সাথে আছে আর ভক্তার লটক। তো তাই আমি সমস্ত দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি। তা ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো যাই হোক, জয় বাবা বলে আমরা শুরু করছি এখানকার ভিডিও। জোর কদমে চলছে শিব পূজার ভক্তা স্নান, তার সাথে নাচ চলছে, নাটুয়া নাচ চলছে, এবং হাজার হাজার মানুষ এসে এখানে দাঁড়িয়েছে সেই মেলা দেখার জন্য। এখানে চলে এসেছে আপনার প্রশাসন বিভাগ এবং বিভিন্ন রকম মানুষ সেজে আছেন। তারা যেরকম কীর্তিকলাপ করছে সেগুলো কিন্তু সামাল করছে প্রশাসন বিভাগে। আর এই দিক থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ভিড়টা, সে ভিড় দিক থেকে দেখুন একটা কিরকম জটলা ধরে মানুষ আসছেন। এই মানুষটাকে, এই মানুষটা হচ্ছে আপনারা জানেন যে রাহুলের অভিনয় করছে, যে চিরদিনই তুমি যে আমার হিরো। দেখুন বুকের ভিতরে এখনো পল্লবের নামটা লেখা আছে। রাহুল আমাদেরকে ছেড়ে চলে গেছেন আপনার তালসারি সমুদ্র সৈকতে, কিন্তু উনার যে অভিনয়, সেই অভিনয় আজও কিন্তু সাড়া দিচ্ছে। দেখুন পল্লবীকে যেন বারবার তার বুকের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছে। এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঘটে গেছে, এখানে পুরা আপনার দুর্ঘটনা। বাইক আছে, 2-3টা বাইক, এবং তার সাথে ট্রাক্টরের সাথে একটা কিন্তু মারুতি, এবং তার সাথে আছে পোল্ট্রি গাড়ি। একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ড্রাইভিং কি অবস্থা আছে, এখানে ড্রাইভার কি অবস্থা আছে, আপনার জানেন যে সিট বেল্ট পরে নাই, সেই ক্ষেত্রে কিন্তু উনি পড়ে আছে। এইখানে দেখুন বাইক চালাচ্ছেন, হেলমেট লাগার ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। আমি আপনাদের কাছে সমস্ত দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন যে কিরকম যেমন মধ্যে তুলে ধরেছে, একবারে অবিকল জিনিস তুলে ধরেছে আপনারা। এই যে এইগুলো যেটা দেখতে পাচ্ছেন, ওইখানে দেখুন মহিলা একটা আছে পড়ে আর কি। এখানে দেখুন ড্রাইভার আছে, এখানে ইন্দুর একটা দেখুন, ইন্দুরের অভিনয় করছে, ইন্দুরের অভিনয় করছে ইন্দুরের। এখানে দেখুন বাইক দুর্ঘটনা, স্বামী স্ত্রী পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্নান করতে যাচ্ছিল, সেটা ঘটনাটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে প্রেগনেন্ট অবস্থা ছিল, দেখুন গিয়েছে, ও মারা গেছে। এখানে ট্রাক্টরটা এই দিক থেকে আসছে, আর এই দিক থেকে পোল্ট্রি গাড়িটা।
ড্রাইভার মদ নিয়ে আছে এখন। এখানে যে যেমন খুশি সাজো সেটার মধ্যে দিয়ে এটাই বার্তা দিতে চলেছে যে সেফ ড্রাইভ সেভ লাইফ। আপনারা দেখতে পাচ্ছেন সেফ ড্রাইভ সেভ লাইফ, যেটা হচ্ছে আপনারা সবসময় সতর্ক অবলম্বন ভাবে কিন্তু আপনারা গাড়ি চালাবেন, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই অভিনয়ের মধ্য দিয়ে দেখানো হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ। অতএব হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক আইন মানবেন, গাড়িতে উঠলে সিট বেল্ট বেঁধে আপনারা চলবেন এবং ট্রাফিকের নানা রকম আইন কানুন মেনে চলবেন। তো সত্যি এই সমস্ত জিনিসগুলো যদি না মানেন তাহলে বলছে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জিনিসটাই অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরেছে। এগুলো যে সমস্ত দেখতে পাচ্ছেন এগুলো কোনো বাস্তব নয়, এগুলো সব অভিনয়, মানুষকে আনন্দ দেওয়ার জন্য। যে সামান্য ঘটনার জন্য এরকম ঘটে যায়। এখানে যেমন স্কুলের ছাত্রর সাথে একটা বাইক দুর্ঘটনা যেটা দেখানো হয়েছে, এটা মানুষকে সতর্ক করতে চলেছে যে আপনার স্কুল ছাত্রকে দেখে আপনার বাইক চালাবেন। এখানে একটা মারপিটের দৃশ্য তুলে ধরতে চলেছে এনারা। আর আমি তো আগেই বলেছি এগুলো সব কিন্তু অভিনয় হচ্ছে। যেখানে আপনারা লাল জিনিস দেখতে পাবেন এগুলি অন্য কিচ্ছু নয়, এগুলি শুধু হচ্ছে রঙের খেলা। তো দেখা যাক এনারা কি বলতে চাইছে। রাত্রি তো সেই তেমন কিন্তু যেমন খুশি সাজো হয়ে যাচ্ছে। তো এখানে একটা সঙ্গে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে ছবিটা একটা দুর্দান্ত তুলে ধরেছে। ওই যে বেগুন চুরি করেছে, বেগুন চুরি সামান্য ঘটনার জন্য এটা, সামান্য ঘটনার জন্য এটা, সামান্য ঘটনার জন্য ঘটনাটা দিয়ে গেল এনারা আছে আর কি। তো এখানে আছে আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন থেকে আসছে লোক, তো সেটা আমরা তুলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। কি করে হয়েছে? কি কোন আতঙ্ক যেটা আসছে পর মারি দিয়ে চলে গেছে, মারি দিয়ে চলে গেছে? আতঙ্ক যেটা হয়। আচ্ছা আচ্ছা, তাই বলছে বেগুন চুরি না কি কারণে এটা ঘটনাটা ঘটেছে? এটা একটা বেগুন চুরির ঘটনা বটে। হ্যাঁ, আরেকটা 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 বেগুন চুরি ঘটনা বটে। সে মারি দিয়ে চলে গেছে, আর বেগুন সে বলে দিয়ে গেছে যে বেগুন চুরি মানে আহত শেষ। আচ্ছা আচ্ছা, বেগুন চুরি করবে সে শেষ। আচ্ছা, তাকে শেষ। হ্যাঁ, তাকে শেষ। বাহ বাহ বাহ। আর পরে আরেকটা যেটা মানে পরে ওইটার সাথে বেগুন চুরির সাথে যে ছিল সে। আচ্ছা সে, আচ্ছা আচ্ছা, তো কিছু তো তদন্ত হয়ে কিছু ঢুকেছে না? নাই তদন্ত কিছু ঢুকে নেই। বেগুন চুরির কারণে তাদেরকে দেখা পাওয়া গেছে, সেই জন্য আমাদের তাদেরকে করা হয়ে গেছে। তো প্রশাসন থেকে যারা মারেছে তাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে? তদন্ত চলছে। আচ্ছা, তদন্ত চলছে। যেখান থেকে হোক আসবে, আরো প্রশাসন হয়তো আসবে, ভোটার শেষ করবে, তারপর ভিডিও থেকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা শুনতে পেলেন যে এখানে প্রশাসন বিভাগ থেকে আসছিল, তারা কিন্তু দেখা যাবে আর কি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণভাবে। পুরো জমে উঠেছে আর কি চড়ক মেলা। এখানে আপনার সরবেয়া গ্রামের চড়ক মেলা দুর্দান্ত ভাবে জমে উঠেছে। বিশাল হাজার হাজার মানুষের সমাগম আছে এবং যেভাবে লোক আসছে এখনো পর্যন্ত প্রচুর ভিড় আছে। এলাকাটা থমথমে পরিবেশ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে দেখতে পাচ্ছেন কিরকম মানুষ আছে, যাই ট্যাকেল করার জন্য মানুষও আছে। তো আপনারা আরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কেমন মজা পাচ্ছেন আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এখানে যারা উগ্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা এই ঘটনাটা ঘটাচ্ছে বলে ইনারা অভিনয় করছেন এবং পুলিশটি দারুণ স্মার্টভাবে অভিনয় করলেন। তো পুলিশের অভিনয়টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি আপনারা আরও অভিনয় করাতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পায়। নমস্কার।